গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণা। তো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে রওনা দিয়ে পড়েছি আমার বড়নাদের বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তার কিছুটা ভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সকাল সকালে গিয়েছিলাম, তখন বেলা বাজে তোমার এই ধরো 8টা। তো দেখো, আমার তো গ্রাম খুবই ভালো লাগে। গ্রামে এখন যে সময়টা, এখন গ্রামে বেশি চাষবাসই হবে। তো দেখতে দেখতে আমি চলেও এলাম। তো দেখো গ্রামের জায়গাটা, এখানে পুকুর টুকুর বেশ ভালোই লাগে দেখতে। তারপরে চলে এলাম আস্তে আস্তে গেটের কাছে প্রায়। আর একটু গেলে দিদি বাড়ি চলে আসবো। তো ভাবলাম যে একটু রাস্তার ভিউটা নিয়ে নিই, তোমাদেরকেও দেখাবো রাস্তার ভিউটা। তো দেখো চারোদিকে শুধু মানে কাজে কাজ, শুধু মাঠ বা মাঠ ঘাট। তো দিদি বাড়ি প্রায় চলে এলাম। এবার দিদি বাড়ি ঢুকতে ঢুকতেই দেখছি আমার ভাগ্নি পুজো দিচ্ছে মন্দিরে। তো তারপরে যে সৌন্দর্য ভিউটা, সেটা হচ্ছে আমার জামাই বাবুর এই নার্সারিটা। কত সুন্দর দেখো নার্সারিটা। আমার তো নার্সারি ভীষণ পছন্দ। কত গাছপালা এখন সব লাগাচ্ছে, আর সব থেকে বেশি কথা এই লঙ্কাটা। লঙ্কাটাকে দেখে আমার খুবই একটু অবাক লাগছিল, কেন লঙ্কা নিচে থাকে। যাই হোক, তো তোমরা দেখো কত রকমের গাছপালা। এটা কি? তারপর আমার ভাগ্নি বলছে, কোথায় মামি করবি? দেখো কি কত এটা? সুন্দর প্রজাপতি। তো আমার মেন কাজ তো ছিল, আমার ফেব্রিকের কিছু আলপনা বাকি ছিল। তো এটা আমার একটু ইনকমপ্লিট ছিল, কিছুটা কাজ ছিল এতে, এটা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর যেটা মেন সদর গেট, এটা ইনকমপ্লিট ছিল। তো এটা আমি আজকেও কমপ্লিট করতে পারিনি। তো ভাবলাম একটু বাগান থেকে গিয়ে ফুল তুলে নিয়ে আসি। তো চলে এলাম নার্সারির বাগানে ফুল তুলতে। তারপরে দেখো কত রকম ফুল, মানে ফুলের অভাব নেই নার্সারি, তো বুঝতেই পারছো নানা রকমের ফুল হবে। ফুল টুল তুলে নিয়ে সব কিছু, যত সমস্ত ফুল ছিল সব তুলে নিয়ে আমি আমার ভাগ্নিকে বললাম, তুমি দেখো। ঝুড়িতে নাও আর চলো। তো এবার আমি গিয়ে তাড়াতাড়ি ফেব্রিকের আলপনাটা দেওয়া শুরু করে দিয়েছি। তো আমার পুরোটা কমপ্লিট হয়নি, পুরোটা কমপ্লিট করে আমি তোমাদের দেখাবো। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। টাটা, বাই বাই, হরে কৃষ্ণা, রাধে রাধে।